জি, প্রথম প্রশ্ন, বাড়ি ভাড়ার উপরে জাকাত দিতে হবে কিনা, জাকাত দিতে হলে তা কোন নিয়মে দিতে হবে? এর উত্তর হলো যে বাড়ি ভাড়ার টাকা যদি কারোর কাছে জমে, সেই টাকা জমতে 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 যদি জাকাত এমন হয়, জাকাত যোগ্য হয়, জাকাতের জন্য যে নেশাব আছে, যে ফিগার আছে, সেটা টাচ করে, স্পর্শ হয়, সেটা কত? 85 গ্রাম রূপা কেনার মতো, 52.5 ভরি বা 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি হয়ে যায়, এবং সেটা যদি জমা হয়, 1 বছর যদি সেটা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই টাকা জাকাত আসবে। আর যদি কারো বাড়ি ভাড়ার টাকা তার মাসে মাসে খরচ হয়ে যায়, জমা হয় না, بس كافي ان شاء الله، لكن ماشي، لكن ما بسمع 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 المفروض ايش. অতএব যদি কারো বাড়ি ভাড়ার টাকা মাসে মাসে যেটা হয় সেটা খরচ হয়ে যায়, তাহলে তারপরে জাকাত আসবে, আসবে না। যদি বাড়ি ভাড়ার টাকা যেটা উঠে এটা যদি খরচ হয়ে যায়, আপনার কাছে জমা না হয়, না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জাকাত আসবে না। জাকাত আসবে তখনই যখন সেই টাকাটা 1 বছর ধরে জমা হয়ে থাকে, খরচ হয়ে গেলে আর জাকাত আসবে না। ভাই, আপনি কথা শুনলেন না? মোবাইল বন্ধ করতে, আপনি ভলান্টিয়ার লেবাস করে আবার নিয়মের